হে আমার ভাইরা, আল্লাহ পাক এই রমজান উপলক্ষে আমাদেরকে 5টা বৈশিষ্ট্য দিয়েছেন, যেই 5টা বৈশিষ্ট্য পৃথিবীর কোন নবীকে, কোন নবী রাসূলের উম্মতকে দেয় নাই। বলে সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার বলেন না, কয়টা? রমজানকে কেন্দ্র করে আল্লাহ পাক আমাদেরকে 5টা এমন পুরস্কার দিবেন, যেই 5টা পুরস্কার আল্লাহ পাক পৃথিবীর কোন নবী রাসূলকে দেয় নাই, এমনকি কোন নবী রাসূলের উম্মতকেও দেয় নাই। আমরা খুশি না বেজার? তো মুসলমানের আওয়াজে বলেন عن نبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أعطيت أمتي 5 خصال في رمضان لم تعطها أمة قبلهم। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, আল্লাহ পাক রমজানকে কেন্দ্র করে, এই রমজান মাসকে কেন্দ্র করে, এই রমজানের মধ্যে আমার উম্মতকে এমন 5টা বৈশিষ্ট্য আল্লাহ পাক দিয়েছেন, এমন 5টা গুণাবলী আল্লাহ পাক আমার উম্মতকে দিয়েছেন, এমন 5টা পুরস্কার আল্লাহ পাক আমার উম্মতকে দিয়েছেন। রাসূল বলেন, যেই 5টা পুরস্কার আল্লাহ পাক আমি মুহাম্মাদের উম্মত ব্যতীত কোন নবীর উম্মতকে দেয় নাই। বলে সুবহানাল্লাহ। সমস্ত নবীদের মধ্যেই কি ছিল? রোজার প্রচলন ছিল, রোজার বিধান ছিল। নবীজি বলেন, কিন্তু তাদেরকে আল্লাহ পাক এই 5টা বৈশিষ্ট্য দেয় না, এই 5টা গুণাবলী আল্লাহ পাক তাদেরকে দান করেন না, এই 5টা পুরস্কার আল্লাহ পাক তাদেরকে দেয় নাই। 1 নাম্বার রাসূল বলেন, খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস। আল্লাহর নবী বলেন, রোজাদাররা রাত্রি বেলায় সাহারি ভক্ষণ করেন। হে আমার ভাইয়ারা, সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তারা কিছু খায় না, কিছু পান করে না, স্ত্রীর সাথে সঙ্গম করে নাই। মানুষ যখন দীর্ঘক্ষণ না খেয়ে না পান করে থাকে, তখন তার মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়, হয় কি হয় না? কথা বলেন। আল্লাহর নবী বলেন, রোজাদার সারা দিনে না খাওয়ার কারণে, না পান করার কারণে তাদের মুখ থেকে যে দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধটা আমার আল্লাহর নিকটে মেশক আম্বরের চেয়ে বেশি দামি। বলে সুবহানাল্লাহ। হে আমার ভাইরা, এটা হলো 1 নম্বরে পুরস্কার, এটা হলো 1 নম্বরে বৈশিষ্ট্য। হে আমার ভাইরা, হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, রোজাদার যখন মৃত্যুবরণ করে কবরের মধ্যে যাবে, ওই মুনকার নাকির ফেরেশতা যখন তাদেরকে সওয়াল জবাব করতে আসবে, ওই সময় যখন কথা বলবে, তখনও তার মুখ থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। যখন সে হাসরের ময়দানে যাবে, তখনও তার মুখ থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। আর মানুষগুলা বুঝতে পারবে, জানতে পারবে তিনি ছিলেন রোজাদার, দুনিয়াতে থাকতে তিনি আল্লাহর বিধান সিয়াম সাধনা করেছে। বলে সুবহানাল্লাহ। তাই ভাইয়েরা আমার, আমরা যদি রোজা রাখতে পারি, এই রমজানকে যদি আমরা মূল্যায়ন করতে পারি, রমজানকে যদি আমরা সম্মান করতে পারি, আল্লাহর পক্ষ থেকে আমরা 5টা পুরস্কার প্রাপ্ত হব, যেই 5টা পুরস্কার আল্লাহ পাক পৃথিবীর কোন নবী রাসূলকে দেয় নাই, কোন নবী রাসূলের উম্মতকে আল্লাহ পাক দেয় নাই। 1 নম্বরে রাসূল বলেন, রোজাদার যখন রোজা রাখার কারণে সে যখন সারাদিন না খেয়ে থাকে, সারাদিন যখন সে না পান করে থাকে, ওই সময় তার মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়। আল্লাহর নবী বলেন, এই দুর্গন্ধটা আমার আল্লাহর নিকটে মেশক আম্বরের চেয়ে দামি। বলে সুবহানাল্লাহ। যেমন বুখারী শরীফের অপর হাদিসে আসছে, عن نبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم قال الله تبارك وتعالى كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به والصيام جنة وإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يسخب। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক দেখে বলতে থাকেন, বনি আদম যত আমল করে প্রত্যেকটা আমল তার জন্য, প্রত্যেকটা আমলের সওয়াব প্রতিদান ফেরেশতার মাধ্যমে দেওয়া হয়, প্রত্যেকটা আমল বনি আদমের জন্য। আল্লাহ পাক দেখে বলেন, বান্দা যখন রোজা রাখে, ওই রোজার আমলটা হলো স্বয়ং আমি আল্লাহর জন্য। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা নামাজ পড়ে সেটা নিজের জন্য, বান্দা হজ করে সেটা নিজের জন্য, বান্দা উমরা করে সেটা নিজের জন্য, বান্দা দান
করে সেটা নিজের জন্য, অথবা আল্লাহ পাক বলেছেন বান্দা তুমি যত ইবাদত করো সব ইবাদতের সওয়াব ফেরেশতার মাধ্যমে তোমাকে দেওয়া হবে। আল্লাহ পাক ডেকে বলেন বান্দা ইল্লা সিয়াম, কিন্তু রোজা হলো আমি আল্লাহর জন্য, আর এই রোজার প্রতিদান, এই রোজার সওয়াব আমি আল্লাহ কিয়ামতের ময়দানে নিজ হাতে আমার বান্দাকে দান করব, বলে সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়েরা, নবীজি বললেন কুল্লু আমাল ইবনে আদম, কুল্লু আমাল ইবনে আদম লাহু। আল্লাহ পাক ডেকে বলেন বনি আদম যত আমল করে সমস্ত আমল তার জন্য। আল্লাহ পাক বলেন ইল্লা সিয়াম, কিন্তু রোজা হলো আমি আল্লাহর জন্য। ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহর জন্য, আর এই রোজার সওয়াব আমি আল্লাহ আমার বান্দাদেরকে কিয়ামতের ময়দানে নিজ হাতে দান করব, বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী তারপরে বলেন ওয়াসিয়ামু জুন্নাতুন, হে আমার বান্দারা শুনো, রোজা এমন একটা আমল যেটা হলো ডাল স্বরূপ। যেভাবে জিহাদের ময়দানে মুজাহিদিনে কারাম ডালের মাধ্যমে অন্যের তরবারি থেকে কি করে নিজের জানকে রক্ষা করে, নিজের দেহকে রক্ষা করে, আল্লাহ পাক বলেন যে এই বান্দা বান্দি রোজা রাখবে, এই রোজার মাধ্যমে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক তারপরে বলেন ওয়াইদা কানা ইয়াউমুস সাওমি আহাদিকুম, আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তি যেন কোনো মানুষকে কি করে গালি না দেয়, কোনো মানুষের সাথে যেন ঝগড়া না করে, সে যেন কোনো অশ্লীল অন্যায় অপরাধ না করে। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক ডেকে ডেকে বলেন ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন। রাসূল বলেন যেই ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ বলেন যেই ব্যক্তি রোজা রাখবে ওই রোজা রাখা অবস্থায় সে কাউকে গালি দিবে না, ওই রোজা রাখা অবস্থায় সে কাউকে কটু কথা বলবে না, ওই রোজা রাখা অবস্থায় সে কারোর সাথে ঝগড়া করবে না। আল্লাহ বলেন যদি তোমার সাথে কেউ ঝগড়া করতে চায়, যদি তোমাকে কেউ গালি দিতে চায়, তুমি বলে দাও যে আমি একজন রোজাদার, আমি তোমার গালির জবাব দিব না, আমি তোমার সাথে ঝগড়া করব না, আমি আমার আল্লাহর জন্য রোজা রেখেছি। কথা ঠিক না বেটি? এই কথাগুলা কে বলতেছেন একটু কথা বলেন, আরো জোরে বলেন কে বলতেছেন? আল্লাহ পাক ডেকে ডেকে বলেন হে আদম সন্তান তুমি যত আমল করো সব তোমার জন্য। আল্লাহ বলেন রোজাটা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর জন্য। আল্লাহ বলেন হে বান্দা বান্দি শোনো, এই রোজা আমি আল্লাহর জন্য, আর আমি আল্লাহ নিজেই এই রোজার কি করব? সওয়াব দান করব। আমি আল্লাহ নিজেই তোমাকে এই রোজার সওয়াব দান করব। আল্লাহ পাক তারপরে বলেন তোমাদের মধ্য থেকে কেউ যখন রোজা রাখবেন ওই ব্যক্তি যেন কাউকে গালি না দেয়, ওই ব্যক্তি যেন কারোর সাথে ঝগড়া না করে, ওই ব্যক্তি যেন যৌন মিলনে লিপ্ত না হয়। হে আমার বাড়া, আল্লাহ পাক ডেকে বলেন বান্দাকে যদি কোনো ব্যক্তি তোমাকে গালি দেয়, যদি কোনো ব্যক্তি তোমার সাথে ঝগড়া করতে চায়, আর তুমি তাকে বলে দাও যে আমি একজন রোজাদার, আমি আল্লাহর জন্য রোজা রেখেছি, রোজা রাখা অবস্থায় আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না। ঠিক না বেঠি? কে বলে একটু আওয়াজ দিয়া বলেন, আরো জোরে বলেন কে? আমরা কি রোজা রেখে গালিগালাজ করব? বলেন না, গালিগালাজ করব? কেউ আমাদের সাথে ঝগড়া করতে আসলে কি আমরা ঝগড়া করব? ঝগড়া করা যাবে না, গালিগালাজ করাও যাবে না। কেউ যদি ঝগড়া করতে আসে, জি আমি বলে দিব যে আমি একজন কিদার। কথা বলেন না কি? আল্লাহ শিখিয়ে দিতেছেন আমরা রোজা কিভাবে রাখবো। কে শিখাইতেছেন? আরে কথা বলেন না কে? আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিতেছেন। তারপরে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাকুলুবু ফামিস সাইমি ইয়াতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস। আল্লাহর নবী বলেন ওই আল্লাহর শপথ করে বলি যে আল্লাহর কুদরতি হাতে আমি মুহাম্মাদের জীবন, ওই আল্লাহর শপথ করে বলি রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর নিকটে মেশক আম্বরের চেয়ে দামি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী তারপরে বলেন লিসাইমি ফারহাতানি ইয়াফরাহুহুমা। আল্লাহর নবী বলেন রোজাদারের জন্য দুইটা খুশির সময় রয়েছে। কয়টা খুশির সময়? কথা বলেন। রাসূল বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দের সময় রয়েছে। এক নাম্বার রাসূল বলেন রোজাদার যখন সুবে সাদেক থেকে নিয়ে ওই ইফতারির আগ পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত রোজাদার যখন খায় না, ইফতারির পূর্ব মুহূর্তে যখন পানি নিয়ে ইফতারি নিয়ে বান্দা যখন সামনে বসে যায়, ওই সময় বান্দার মনে যে একটা আনন্দ অনুভব হয়, আপনারা বলেন তো অন্য সময় কি আনন্দ কখনো পায়?
আল্লাহর নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দের সময় রয়েছে, রোজাদারের জন্য দুইটা খুশির সময় রয়েছে। রাসূল বলেন এক নম্বরে হলো ইফতারের সময়, দুই নম্বরে হলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সঙ্গে যখন রোজাদার সাক্ষাৎ করবে, আল্লাহ পাকের সঙ্গে যখন রোজাদারের লেখা হবে, সাক্ষাৎ হবে, আল্লাহ পাক যখন নিজ হাতে রোজাদারকে রোজার সওয়াব দান করবেন, আল্লাহ রাসূল বলেন ওই সময় রোজাদাররা এত খুশি হবে দুনিয়ার আর কোন সময় তারা এত খুশি হয় নাই। বলে সুবহানাল্লাহ। বলেন তো রোজাদার কয়টা খুশি রয়েছে রোজাদারের জন্য? কয়টা খুশি একটু কথা বলেন। এক নম্বরে হলো ইফতারি করার সময়, দুই নম্বরে হলো যখন আল্লাহর সঙ্গে তারা সাক্ষাৎ করবে। কেননা ভাইয়ারা আমার, আমি আর আপনি নামাজ পড়ি তার সওয়াব আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে দিবেন। আমি আর আপনি হজ করি তার সওয়াব আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে দিবেন। আমি আর আপনি উমরা করি তার সওয়াব আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে দিবেন। আমি আর আপনি দান করি তার সওয়াব আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে দিবেন। আমরা জিকির করি তার সওয়াব আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে দিবেন। কিন্তু আমি আর আপনি যে রোজা রাখি, রোজার আমল করি, ফরজ রোজা হোক অথবা নফল রোজা হোক, যেই কোনো রোজা হোক না কেন, ওই রোজার সওয়াব স্বয়ং আমার আল্লাহ নিজ হাতে বান্দা বান্দিকে দান করবে। বলে সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তা যদি আমাকে রোজার সওয়াবটা নিজ হাতে দেয়, রোজা রাখার পুরস্কারটা যদি আল্লাহ পাক নিজ হাতে আমাকে দেয়, আচ্ছা বলেন তো ওই সময় আনন্দটা কেমন হবে? বলেন না কেমন হবে আনন্দটা? হ্যাঁ, দুনিয়াতে রোজা রাখছি, আল্লাহকে দেখছি? হ্যাঁ দেখছি না, দেখেই তো রোজা রাখতেছি, ঠিক না? আর হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে যে কুল্লু আমাল ইবনে আদম লাহু, যে প্রত্যেকটা আমল বনি আদমের জন্য। আল্লাহ পাক বলেন নাই যে নামাজ আমার জন্য, আল্লাহ বলে না যে হজ আমার জন্য, আল্লাহ বলে না যে উমরা আমার জন্য, আল্লাহ বলে না যে জিহাদ আমার জন্য। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র রোজার ব্যাপারে আল্লাহ কেন বললেন যে রোজাটা শুধুমাত্র আমি আল্লাহর জন্য? মুহাদ্দিসিনে কেরাম জবাব দিয়েছেন এই জন্যই আল্লাহ বলেছেন রোজাটা আমি আল্লাহর জন্য। প্রত্যেকটা ইবাদতের একটা বাহ্যিক সুরত রয়েছে, প্রত্যেকটা ইবাদত করার পিছনে বান্দার লৌকিকতা থাকে। যেমন নামাজ পড়তে গেলে আমাদের হাত নাড়াচাড়া করতে হয়, রুকু করতে হয়, সাজদা করতে হয়। আমি যখন নামাজ পড়ি, পাশে থেকে আরেকজন দেখে বুঝতে পারে যে আমি নামাজ পড়তেছি, ঠিক না বে ঠিক কথা বলেন? আমি যখন টাকা পয়সা দান করি, আরেকজন দেখে বুঝতে পারে যে আমি টাকা পয়সা দান করতেছি। আমি যখন তাওয়াফ করি, আরেকজন দেখে বুঝতে পারে যে আমি তাওয়াফ করতেছি। কথা বলেন না কেন? কিন্তু আমি আর আপনি যে রোজা রাখি, এটা যদি আমি প্রকাশ না করি, অন্য কেউ কি বুঝতে পারবে? কথা বলেন না কেন? রোজার ভিতরে কোনো রিয়া নাই, লৌকিকতার কোনো সুযোগ নাই, রিয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ তো চিরদিনের রোজাদার। আপনারা বলেন তো আল্লাহ পাক কি খানা খায়? পানি পান করে। কথা বলেন না কেন? তা আল্লাহ তো বলেন চিরদিনের রোজাদার। আমরাও যদি রোজা রাখি তাহলে এটা কার সাথে সাদৃশ্য হয়ে যায়? বলেন না কার সাথে? এই জন্য আল্লাহ বলেছেন আমিও খাই না, আমার বান্দাও দিনের বেলা খায় না। আমিও পান করি না, আমার বান্দাও দিনের বেলা পান করে না। আমারও স্ত্রী নাই, বান্দার স্ত্রী থাকার পরেও বান্দা দিনের বেলা স্ত্রীর থেকে দূরে থাকে। এই জন্য আল্লাহ বলেন রোজাটা হলো আমি আল্লাহর জন্য। এই রোজার সওয়াব ফেরেশতা দিবে না, এই রোজার সওয়াব স্বয়ং আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দাকে দান করব। তাহলে রোজা রাখবো কিনা আমরা? কথা বলেন না ভাইয়ারা আমার? বলেছিলাম এই রমজানকে কেন্দ্র করে আল্লাহ পাক আমাদেরকে 5টা বৈশিষ্ট্য দিয়েছেন, 5টা পুরস্কার দিয়েছেন। এক নম্বরে হলো আল্লাহর নবী বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে দামি। 2 নম্বরে রাসূল বলেন তাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিনু। হে আমার ভাইয়ারা, কত সম্মান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল্লাহর নবী বলেন রোজাদার যখন রোজা রাখে, রাত্রি বেলায় যখন সাহারি খেয়ে তারা রোজা রাখে, সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য যাওয়া আগ পর্যন্ত ফেরেশতারা আবার আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাত করতে থাকে। বলে সুবহানাল্লাহ। গুনাহ করলাম আমরা, ক্ষমা চাই কারা? ফেরেশতারা। কথা কয় না? গুনাহ করলাম আমরা, ক্ষমা চাই কারা? বলেন ফেরেশতারা। এটা রোজাদারের 2 নাম্বার বৈশিষ্ট্য, 2 নাম্বার পুরস্কার। কয় নাম্বার? আমার কথাগুলো মনে রাখতে হবে। 1 নাম্বার পুরস্কার কি? 1 নাম্বার বৈশিষ্ট্য কি? রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে দামি। 2 নাম্বার পুরস্কার কি? আমি আর আপনি রোজা রাখবো,
ফেরেশতারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ, আব্দুর রহমান রোজা রেখেছে, তুমি তাকে মাফ করে দাও। রহিমা খাতুন রোজা রেখেছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। তো গুনাহ করলাম আমরা, ক্ষমা চাই নিষ্পাপ ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি খুশির বিষয় না? আরে কথা বলেন না কেন? খুশির বিষয় না? রাসূল বলেন ওয়া তাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু। রোজাদারের জন্য ফেরেশতারা সারা দিন ক্ষমা চাইতে থাকে। হাত্তা ইফতিরু, রাসূল বলেন ইফতারি করা পর্যন্ত, ইফতারির আগ সময় পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত ফেরেশতারা রোজাদারের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। আল্লাহ আপনি রোজাদারদেরকে মাফ করে দেন, আল্লাহ রোজাদারের গুনাহ আপনি মাফ করে দেন, আল্লাহ রোজাদারের রোজা আপনি কবুল করেন, আল্লাহ রোজাদারের সম্মান আপনি বাড়িয়ে দেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়েরা, 3 নম্বরে রাসূল বলেন, মনোযোগ দিয়ে 5টা বৈশিষ্ট্যের কথা শুনেন। রাসূল বলেন ওয়ায়ুযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আল্লাহ পাকের বান্দা বান্দিরা যখন আল্লাহর জন্য রোজা রাখে, রাত্রি বেলায় যখন সাহারি খেয়ে সুবে সাদেক থেকে নিয়ে সূর্যের আগ পর্যন্ত বান্দা খায় না, বান্দা পান করে না। হে আমার ভাইয়ারা, আল্লাহ পাকের নবী বলেন রমজান মাসে রোজাদারের জন্য আল্লাহ পাক নিজেই রোজাদারের জন্য জান্নাতটা সাজাইতে থাকে। কে জান্নাত সাজায়? দীর্ঘ 11টি মাস বান্দার আমলের বিনিময়ে ফেরেশতারা জান্নাত সাজায়। আর রাসূল বলেন রমজান মাসে ওয়ায়ুযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। রমজান মাসে স্বয়ং আল্লাহ নিজেই তার বান্দা বান্দির জন্য জান্নাতটা সাজাইতে থাকেন। আর ফেরেশতাদেরকে বলতে থাকেন আমার বান্দা দুনিয়াতে কত কষ্ট করতেছে, আমি আল্লাহকে পাওয়ার জন্য কত কষ্ট করে নামাজ পড়ে, আমি আল্লাহকে খুশি করার জন্য ঘরে কত দামি দামি খাবার, ফ্রিজে কত ঠান্ডা পানি, সেই পানি সে পান করে না, ওই খাবার সে খায় না, ঘরে সুন্দরী স্ত্রী, ওই স্ত্রীর সাথে মিলন করে না। আমি আল্লাহকে খুশি করার জন্য বান্দা রোজা রাখে। এই জন্য ফেরেশতারা রমজান মাসে তোমরা আমার বান্দার জন্য জান্নাত সাজাইবে না, স্বয়ং আমি আল্লাহ নিজে তার জন্য জান্নাত সাজাইতেছি। হাদিসের শেষে রাসূল কয় আমার বান্দা তো কষ্ট স্বীকার করে আমি আল্লাহর কাছে আসতেছে, এসেই যাতে সে জান্নাতের মধ্যে আরাম করতে পারে, এসেই যাতে সে জান্নাতের মধ্যে শান্তি ভোগ করতে পারে। এই জন্য আমি আল্লাহ রোজাদারের জন্য নিজে জান্নাতটা সাজাই। খুশি না বেজার? কথা বলে না। খুশি না বেজার? রোজাদারকে আল্লাহ কয়টা বৈশিষ্ট্য দিয়েছেন? বলেন না কয়টা? আমাদেরকে রমজান মাসে কয়টা বৈশিষ্ট্য দিয়েছেন? আদম নবীর উম্মতকে দিয়েছে, মুসা নবীর উম্মতকে দিয়েছে, ঈসা নবীর উম্মতকে দিয়েছে, দাউদ নবীর উম্মতকে দিয়েছে, ইব্রাহিম নবীর উম্মতকে দিয়েছে। না না, অন্য কোন নবীর উম্মতকে দেয় নাই, শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ পাক রমজান মাসে 5টা বৈশিষ্ট্য দিয়েছেন। 1 নম্বরে রোজাদারের